وعلى كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. পড়েন সবাই আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. জোরে সোরে মহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঐতিহ্যবাহী সিংহের চর বাইতুল মামুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত, সেই সাথে এলাকাবাসী এবং যুবকদের তত্ত্বাবধানে পরিচালিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ইউপি সদস্য সাবেক জনাব
SM সবুর রাজীব সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে মসজিদের খিদমত করেই আজীবন এ পৃথিবী থেকে মসজিদের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করুন, বলেন আমিন। মসজিদের খিদমত করা এটি সবার সৌভাগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তারাই মসজিদের সাথে জুড়ে মিলে থাকতে পারে। এটি আমার কথা নয়, কোরআনুল কারীম সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই ওই সমস্ত মানুষ মসজিদ আবাদ করবার যোগ্যতা রাখে, মসজিদ পরিচালনার দায়িত্বে আমি আল্লাহ ওই সকল মানুষের হাতেই তুলে দেই যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের উপর ঈমান এনেছে, যাকাত প্রদান করে, নামাজ প্রতিষ্ঠা করে, সেই সাথেই মসজিদ পরিচালনায় যত রকম বাধা বিপত্তি আসে কোনো ভয় ডর না করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মনের মধ্যে রেখে মসজিদ পরিচালনায় জীবনটাকে উৎসর্গ করে দেয়, এই সকল মানুষকে আল্লাহ বলেছেন তারাই হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মসজিদ আবাদ করতে পারা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নেয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আলোচকবৃন্দ কিছুক্ষণ আগেই কথা বলেছেন এ মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব মাজলিসুল মুফাসসিরিনের খুলনা জেলা দায়িত্বশীল জনাব হযরত মাওলানা হেকমত সাহেব আলোচনা পেশ করেছেন। জ্ঞান গর্ভ আলোচনা করছিলেন জনাব হাবিবুল্লাহ ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন, খতিব, পশ্চিম বহিরদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। শুনছিলাম আলোচনা, কোরআন এবং হাদিসের আলোচনা তো এভাবে অকপটে সাবলীল হওয়াই উচিত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামের যোগ্যতাকে বহুগুণে বাড়িয়ে দিন, বলেন আমিন। কোরআনের এই কথা যেন আমৃত্যু নির্ভীক চিত্তে মানুষের সামনে যেন তিনি বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলোচক জনাব মাওলানা নুরুন নবী আহমেদ হোসাইনি, বিশিষ্ট আলেমে দ্বীন, সাবেক ইমাম ও খতিব, বাইতুল মামুর জামে মসজিদ। আলোচনা রেখেছেন জনাব মাওলানা শওকত আলী সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন, বর্তমান সহ সভাপতি এবং সাবেক ইমাম ও খতিব, বাইতুল মামুর জামে মসজিদ। ভালো লাগলো নামটি পড়ে। যিনি এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন আপনারা তাকেই মসজিদের সভাপতি সহসভাপতির পদ দিয়েছেন। এটি এই এলাকার মানুষের আলেমদের প্রতি ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। আসলে মসজিদ, মাদ্রাসা এগুলোর দায়িত্বে আলেমদেরই থাকা উচিত। যারা এমন একজনকে মসজিদ কমিটিতে রাখা উচিত ইমাম সাহেবের অবর্তমানে যিনি নামাজ পড়াবার যোগ্যতা রাখেন। সেই সাথে যদি আম কোনো মানুষ মসজিদ কমিটিতে আসেন এই উদ্দেশ্যে আসবেন, তিনিও ইমামের মতো যোগ্যতা বলে বলিয়ান হয়ে ইমাম সাহেবের অবর্তমানে যখন তিনি ছুটিতে থাকবেন তখন ওই সভাপতি, ওই সেক্রেটারি, ওই কেশিয়া, ওই মসজিদের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা যেন নামাজ পড়াতে পারেন। এরকম মানুষেরই মসজিদে আসা উচিত। যার যোগ্যতা আজকে নাই কালকে তো যোগ্যতা হবে ইনশাআল্লাহ।
এই জন্য প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এই চেতনা থাকা উচিত যে মসজিদে আমি যাব এই উদ্দেশ্যকে সামনে নিয়ে, যেভাবে আজ আমি আমার পরিবারের নেতৃত্ব দেই, মসজিদেরও নেতৃত্ব দেবার যোগ্যতা যেন একদিন তৈরি হয়ে যায়। এই চেতনা নিয়েই মসজিদে আসা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ কমিটির সকল সদস্যকে ইমামের মতো করে যোগ্য সম্পন্ন করে গড়ে তুলুন, বলেন আমিন। আলোচনা দেখেছেন অনেকে সুদীর্ঘ সময় ধরে এই মাহফিলের যারা আয়োজন করেছেন, যুব সমাজ, মসজিদ কমিটি, সুপ্রিয় তাওহীদি জনতা, আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে জুমার দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে কিছু কথা বলা এবং শুনবার সুযোগ যিনি সৃষ্টি করলেন, আমরা সে রব্বে কারিমের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা এবং আবেগকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে চিৎকার করে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এ মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি যেহেতু হয়েছেন সেটা আপনাদের চোখ দেখেই বোঝা যাচ্ছে। সকলেই উদ্গ্রীব দৃষ্টিতে তাকিয়ে আছেন। রাসূলের জীবনী আলোচনা হবে, রাসূলের জীবনী, যিনি মহামানব, এই জীবনী শুনবার জন্য আপনারা এসেছেন, এজন্য খুশি হয়েছেন নিশ্চয়ই। কিন্তু আলহামদুলিল্লাহ বলেছেন, মুখে বলছেন খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলার জোরটা তেমন হয় নাই। আসুন না সত্যিকার অর্থে খুশি মনে আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মর্দে মুজাহিদের মতো চিৎকার করে গর্জে উঠতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? এ দেশ, এ জাতি মুসলমানদের দেশ, এ জাতি মুসলিমদের জাতি। এ জাতি কখনো ভয় পায় না, কারণ আমরা পড়েছি মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘুম চলে গেছে না? কারো কি মনে আর ঘুম আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আমাদের এইভাবেই সজাগভাবে পুরোপুরি আলোচনাটা শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সিরাতের এই মাসে রাসূলুল্লাহ সিরাত নিয়ে আলোচনা করব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা অনেক ব্যাপক, অনেক বিস্তৃত। এই সংক্ষিপ্ত সময়ে তার আলোচনা করা সম্ভব নয়। যিনি পৃথিবীতে না এলে, যার আদর্শ এ পৃথিবীতে প্রতিষ্ঠা না পেলে এ পৃথিবী পশুর বিচরণ ক্ষেত্র হয়ে যেত। মানুষ বাস করবার মর্যাদা এ পৃথিবী লাভ করতে পারত না। যে মানুষটি না এলে তার আলোচনা কি এই সংক্ষিপ্ত পরিসরে করা সম্ভব? তিনি যেন তেন মানুষ নন, তিনি আপনার আমার নবী, জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনীটা এত ব্যাপক, এত বিস্তৃত যে আটলান্টিক মহাসাগরের পানিও যদি কেউ একটা ঝিনুক দিয়ে মাপা শুরু করে দেয়, মাপতে মাপতে একদিন হয়তো বা ওই পানিও মাপা শেষ হবে। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এত ব্যাপক যে তার আলোচনা শুরু যদি করা হয়, সূর্য যতদিন পূর্ব দিগন্তে থেকে উঠবে আর পশ্চিম দিগন্তে অস্তমিত যাবে, গোটা পৃথিবীর সব মানুষ মিলেও যদি চেষ্টা করে বিশ্বনবীর জীবনীর বিস্তৃতি আলোচনা করে শেষ করা সম্ভব। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, গোটা পৃথিবীর সব মানুষ মিলে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, পৃথিবীতে যত সমুদ্র আছে সব সমুদ্র যদি পানিতে রূপান্তরিত হয়, তারপরেও এই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লেখা কশিন কালেও শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সাত সমুদ্রের পানিও যদি একত্রিত করা হয়, যত গাছ আছে সেগুলো যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছরূপী কলম দিয়ে পানিরূপী কালি দিয়ে যদি বিশ্বনবীর জীবনী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তারপরেও কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবারা হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞেস করেছিলেন, উম্মুল মুমিনিন আয়েশা, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? তখন হযরত আয়েশা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবারা বললেন, হ্যাঁ পড়েছি। তখন হযরত আয়েশা বলেন, খুলুকুহু আল কোরআন, বিশ্বনবীর চরিত্রটাই পবিত্র কোরআন, তিনি ছিলেন জীবন্ত কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা লেখা যদি কোনোদিন শেষ করা সম্ভব না হয়, তাহলে বিশ্বনবী যিনি জীবন্ত কোরআন, তার জীবনী বলে অথবা লিখে কি শেষ করা সম্ভব? সুতরাং এমন একজন মহামানবের জীবনী বলবার জন্য আমরা একত্রিত হয়েছি, যার চারিত্রিক বিশালতা দেখে ওই বিশাল আসমানের বিশালতা দিগন্তে হারিয়ে গেছে, যার চারিত্রিক মাধুর্যতার গভীরতা দেখে ওই বিশাল পাহাড় চিরকালের জন্য বোবা হয়ে গিয়েছে। তিনি এত মহান, তিনি এত মহিয়ান ছিলেন, তার কথা এই সংক্ষিপ্ত সময়ে কয়টা বলবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, আমরা দিনেও ভালোবাসি, আমরা তাকে রাতেও ভালোবাসি, আমরা সারাটা বছর ধরে ভালোবাসি। তবে রবিউল আউয়াল মাস যখন শুরু হয়, তখন বিশ্বনবীর প্রতি ভালোবাসার ওই সাগরে জোয়ার ওঠে, বান ডাকে। আর এই কারণে গোটা দেশব্যাপী, গোটা পৃথিবীব্যাপী এই মাসে রাসূলুল্লাহর সিরাতের উপরে আলোচনা খুব বেশি পরিমাণে হয়, ঠিক কিনা? আজকে শুক্রবার, আজকে আমার আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গায় 4টা জায়গায় আমাকে যেতে হয়েছে কথা বলতে। সব জায়গায় কথা বলার সুযোগ হয় নাই। এটি হচ্ছে কথা বলার দ্বিতীয় জায়গা। এটা এরকম অবস্থা বিগত কিছুদিন আগেও বিশ্বনবীর সিরাতের উপরে কথা বলার সুযোগ ছিল না। সেই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন অবারিত সুযোগ আমাদেরকে দিয়েছেন। তিনি এমন এক সময় পৃথিবীতে এসেছিলেন, যেই সময় মানুষ দুর্বল যারা, তাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। দুর্বল মানুষকে বেঁচে থাকবার কোনো অধিকার ছিল না। মানুষ, এমনকি সভ্যতা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে যুবকেরা একজন নারীকে ভোগ করা প্রয়োজন জৈবিক চাহিদা মেটাবার জন্য। ওই নারী কার মা, কার বোন আর কার মেয়ে, এটা দেখবার প্রয়োজন তারা বোধ করতো না। এমন একটা সমাজ ব্যবস্থায় তিনি এসেছিলেন। কিতাবের মধ্যে এসেছে, দাসীকে ক্রয় করে এনে যুবক দাসীকে ব্যবহার করেছে। দাসী গর্ভবতী হয়েছে, 9 মাসের গর্ভবতী। বন্ধু বান্ধবকে দাওয়াত দেওয়া হয়েছে, ড্রয়িং রুমে বসিয়ে ওই দাসীকে সকল বন্ধুদের সামনে উলঙ্গ করা হয়েছে। দাসীর পেট চিরে 9 মাসের
ওই বাচ্চাটাকে বের করা হয়েছে। বাচ্চা ওখানে বসে ছটফট ছটফট করছে, আর পেট চেরা ওই নারীও ছটফট করছে। বন্ধুবান্ধব সবাই মিলে তাকিয়ে দেখছে ছটফট করে মরতে থাকা ওই ছোট্ট শিশু আর ওই নারী তার এই মরে যাওয়াটা দেখছে, আর ওই যুবকেরা অট্ট হাসিতে, পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ছে। এরকম এক করুণ অবস্থা ছিল সমাজ ব্যবস্থা। এরকম অবস্থায় যখন বিশ্ব মানবতা একটু শান্তির আশায় আত্মচিৎকার করে আকাশ বাতাস ভারী করে তুলেছিল, যখন একটু শান্তির জন্য মানুষগুলো হাহাকার করছিল, বিশ্ব মানবতা যখন তাকিয়েছিল আসমানের দিকে, কখন আসমানের রব আমাদের জন্য একটু শান্তির সুবাতাস দেবেন, ঠিক এমনই এক কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ঝিরিঝিরি সুবাতাস বইয়ে দিতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আসলেন, তিনি এসেই কি বললেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার সাথে সাথেই তিনি বললেন, আমি হচ্ছি মানবতার নবী, আমি হচ্ছি গরিব দুঃখীর নবী, আমি আর্তপীড়িত নিপীড়িত জনতার নবী। তিনি বললেন, আকরিমুদ দয়ফা, তোমরা অসুস্থ রোগীর সম্মান করো, তার সেবা শুশ্রূষা করো। শুধু তাই নয়, তিনি বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, আর বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মহান কথা পৃথিবীর আর কোন নেতা বলতে পেরেছে? কারো দ্বারা এরকম কথা বলা সম্ভব হয় নাই। তিনি তো বিশ্ব মানবতার নবী, তিনি গোটা পৃথিবীর সকল মানুষের নবী। এমনকি রাস্তার পাশে পড়ে থাকা পিতৃহীন ছোট্ট শিশুকেও তিনি কোলে তুলে নিয়েছেন, পরম পিতৃ স্নেহে তাকে মানুষ করেছেন। বিধবা নারী যার স্বামী ইন্তেকাল করেছে, বিধবা নারীকে স্বামীর ফেলে যাওয়া সম্পত্তিতে তিনি অধিকার দিয়েছেন। তিনি মানুষের অধিকার দিলেন, তিনি পশু পাখির অধিকার দিলেন। শুধু তাই নয়, গাছের পাতা বিনা প্রয়োজনে ছিঁড়তে তিনি নিষেধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি গাছের পাতাও বিনা কারণে তিনি ছিঁড়তে নিষেধ করেছেন। এমন রহমতের নবী তিনি ছিলেন। বিশ্বের ইতিহাসে এমন দয়ার নবী, মায়ার নবী এরকম দ্বিতীয় কেউ আসে নাই। তিনি আপনার আমার নবী, আমরা তার উম্মত। তার প্রতি ভালোবাসা প্রকাশ করা দরকার আছে কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা জানলে খারাপ লাগবে যে এই বর্তমান একবিংশ শতাব্দীর এই মুহূর্তে এসেও যে নবী ১৫০০ বছর আগে আপনার আমার জন্য, আপনার আমার নাজাতের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন, কিয়ামতের দিন যিনি আপনার আমার জন্য সুপারিশ করবেন আল্লাহর দরবারে, সেই নবীকে একবিংশ শতাব্দীর এই আধুনিক যুগে বর্তমান সমাজের কিছু কুলাঙ্গাররা গালি দেয় কিনা? এই যে গত কয়েকদিন আগে ভারতের এক ধর্মযাজক এবং রাজনৈতিক নেতা দুইজনেই বিশ্ব নবীকে গালি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কেন বিশ্ব নবীর প্রতি এভাবে আঙ্গুল তোলা হয়? তিনি তো কাউকে গালি দেন নাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তোমরা যারা আমি বিশ্ব নবীকে ভালোবাসো, তোমরা অন্য কোনো ধর্মাবলম্বীদের দেবদেবীকে তোমরা গালি দিও না। যদি তোমরা গালি দাও, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তাহলে ওরাও তোমাদের আল্লাহকে না জেনে না বুঝে গালি দেবে। এই জন্য অন্য ধর্মাবলম্বীদের দেবদেবীদেরকে গালি দেয়া যাবে না। এটা কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। আর বিশ্বনবী আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন। আমরা বিগত কিছুদিন আগে
যখন দেশের অবস্থার পরিবর্তন হয় তখন আমরা সেই শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত দেশবাসীর সামনে দেখিয়েছি। কোনো মন্দিরের একটা মূর্তি কোনো মুসলমান ভাঙে নাই, ভেঙেছে নাকি কোথাও? প্রত্যেকটা মন্দিরের মূর্তি যার যার জায়গায় রয়েছে। আমরা মূর্তি গড়ার পক্ষে নই, আমরা অবশ্যই মূর্তি ভাঙার পক্ষে, কিন্তু সেই মূর্তি কোন মূর্তি আমরা ভাঙার পক্ষে? যেই মূর্তি রাস্তাঘাটে বানানো হয়। অন্যের ধর্মীয় উপাসনালয়ের মধ্যে যে মূর্তি আছে ওই মূর্তিগুলো ভাঙবার কোনো অধিকার আমাদের। কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙেছিলেন, কারণ কাবা ঘর হচ্ছে আমাদের উপাসনালয়, আমাদের ইবাদতগাহ, এই কারণে ভেঙেছিলেন। অন্য মানুষের, অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের মধ্যে যেই মূর্তিগুলো আছে ওগুলো ভাঙবার অধিকার আমাদের নাই। তবে এদেশের তাওহীদি জনতার পকেটের টাকা নিয়ে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে মূর্তিগুলো রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন অফিস আদালতের সামনে বানানো হয়েছে, ওইগুলো তো ভেঙে গুড়িয়ে দেয়া এদেশের প্রত্যেক তাওহীদি জনতার ঈমানি দায়িত্ব। ওই মূর্তিগুলো বানানো হয়েছে আপনার আমার টাকায়। কাদের টাকায় বানানো হয়েছে? 117 কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর দুই পাশে দুইটা বিশাল মোরাল বানিয়েছে। কাউন্সিলগুলোতে, ইউনিয়ন কাউন্সিলের অফিসের সামনে একটা করে মূর্তি বানিয়ে রেখেছে। আহা, প্রত্যেক রাস্তার মোড়েতে মোড়েতে একটা করে মূর্তি বানিয়ে রেখেছে। আপনার আমার টাকা, মুসলমানদের টাকায় এই মূর্তিগুলো বানিয়েছে। আর এক একটা মূর্তির পেছনে বাজেট কত, অনেক বাজেট। দেখা গেল খরচ দেখিয়েছে যে 20 কোটি টাকা খরচ হয়েছে এই মূর্তিটা বানাতে, খরচ করেছে মাত্র 50 লাখ টাকা, বাকি সব টাকা পকেটে পড়েছে ওই রাজনৈতিক দলের নেতাগুলোরা। এদেশের মানুষের টাকা পয়সা ওরা চুরি করেছে। এজন্য এদেশের তাওহীদি জনতা এই মূর্তিগুলো একটাও রাখে নাই, সব ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। মানুষের হৃদয়ের মধ্যে যদি নাম লেখাতেন তাহলে এই নাম মোছা যেত না। আপনি মূর্তি বানিয়েছেন, মূর্তি এদেশের তাওহীদি জনতা পছন্দ করে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা কারণে একটা গাছের পাতাও ছিঁড়তে নিষেধ করেছেন। অন্য ধর্মাবলম্বীদের মূর্তিকে আঘাত করা তো দূরের কথা, তাদেরকে গালি দিতেও নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। আর তার এই শিক্ষার মাধুরতা দেখে, তার চরিত্রের ঔদার্যতা দেখে গোটা পৃথিবীর মানুষগুলো দলে দলে সেদিন ইসলাম গ্রহণ করেছিল। তার চেহারা দেখেও হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে। মক্কার প্রান্তরে যখন তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত বাধা দিয়েছিল উতবা, সাইবা, আবু জেহেল। যখন হজের মৌসুম, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় হজ করতে মানুষেরা যায়, আবু জেহেল মানুষের তাঁবুতে তাঁবুতে গিয়ে নিষেধ করেছে যে আমাদের এলাকায় তোমরা তো হজ করতে এসেছো, একজন পাগলের জন্ম হয়েছে, আবির্ভাব হয়েছে, ওই পাগলের ধারের কাছেও তোমরা যাবা না, তার কথাও তোমরা শুনবা না। এখন মানুষের মনের মধ্যে একটা কিউরিওসিটি জাগে, নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বরাবরই মানুষের মধ্যে থাকে। যখন এই নিষেধটা করেছে মানুষের তাঁবুতে তাঁবুতে গিয়ে, সাধারণ মানুষ চিন্তা করলো, আচ্ছা ওই পাগলের ধারের কাছে যেতে নিষেধ করেছে, সে যা বলে তা শুনতে নিষেধ করেছে, ঠিক আছে, আমরা সে যা বলে তা শুনবো না, কিন্তু দূর থেকে একটু পাগলটাকে তো দেখে আসি কেমন পাগল। যেই চিন্তা সেই কাজ, দলে দলে মানুষ পাগল দেখতে গেছে। আসলে পাগলটা কে বলেন তো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা পাগল বলেছে, মাজনুন বলেছে। বলে নাউযুবিল্লাহ। যখন মানুষগুলো বিশ্বনবীকে দেখতে গেল, পাগল মনে করে যে পাগল কেমন দেখায়, কাছাকাছি যখন গেছে, গিয়ে দেখছে এ তো যেন তেন পাগল নয়, পাগলের চেহারা তো এমন হয় না, পাগলের চুল উস্কো খুস্কো থাকে, দাঁতের মধ্যে ময়লা থাকে, জামা কাপড় অপরিচ্ছন্ন থাকে, কিন্তু এ তো যেমন তেমন পাগল নয়, তার চেহারার মধ্যে জান্নাতি নূর ঠিকরে বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চেহারা দেখেই তাদের অন্তরের মধ্যে মানুষটা কি বলে সেটা শুনবার একটা আগ্রহ তৈরি হয়ে গেল।
যে পাগল তো এমন হয় না, এত সুন্দর চেহারা, কি যেন বলছে, সুরিলা কণ্ঠে কি যেন তিনি পড়েন, একটু শুনেই বা দেখি। যখনই এই চিন্তা করলেন, মানুষগুলো কানের মধ্য থেকে একে একে কেউ তুলা দিয়ে গিয়েছিল, কেউ বা কাঠ ঢুকিয়ে গিয়েছিল, তুলা বের করলো, কাঠ বের করলো। এগুলো বের করবার সাথে সাথেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কোরআনের বাণী ইথারের পরে ভর করে ওই মানুষগুলোর কানের মধ্য থেকে হৃদয়ের অন্তরের মণিকোঠায় যখন আঘাত করলো, ওই মানুষগুলোর অজান্তেই কণ্ঠের মধ্য থেকে বেরিয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু চেহারা দেখে, কণ্ঠের তেলাওয়াত শুনেই দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি এমন একজন মহামানব ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, তার চরিত্র কেমন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের সর্বোচ্চ মানদণ্ডে উন্নীত করেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল তার চরিত্র? কেমন ছিল তার চরিত্র? যদি কেউ তার সাথে একটিবার কথা বলতো, এত সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলতেন, মানুষগুলো তার সাথে লেগে যেত, সেখান থেকে আর দূরে সরে যাইতে চাইতো না। বিশ্বনবী যখন মাঠের মধ্য থেকে হেঁটে যান, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করে, যখনই বিশ্বনবীকে দেখতো, বাচ্চারা খেলাধুলা ফেলে দৌড়ে আসতো বিশ্বনবীর কাছে, এসে একটু আগে আগে সালাম দিবে, একটু দুই একটা কথা বলবে বিশ্বনবীর সাথে। কত সুন্দর মাধুরতাপূর্ণ মানুষ তিনি। ছোট ছোট বাচ্চারা দল বেঁধে তার কাছে ছুটে আসতো। ছোট ছোট বাচ্চাদের মধ্যে তিনি জিজ্ঞেস করতেন, ও বাবু তুমি কেমন আছো, তোমার আব্বা কেমন আছে, খেলাধুলা কেমন চলছে, তিনি জিজ্ঞেস করতেন। প্রতিদিন তিনি ওখান থেকে যাওয়ার সময় বাচ্চাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, কেমন আছো। তিনি খেয়াল করলেন একটা বাচ্চাকে পরপর 3 দিন দেখা যায় নাই। তিনি তার সঙ্গী সাথীদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে একটা বাচ্চা এসে আসতো, প্রতিদিন আমাকে আগে সালাম দিতে চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে বাচ্চাদের কথা আমাকে আগেই জানিয়ে দিতেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই যে সামনে পাথরের পেছনে ছোট্ট একটা বাচ্চা লুকিয়ে আছে, আপনাকে আগে সালাম দেবে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি আগে আগে সালাম দিতাম, ও আমাকে আগে সালাম দিতে পারতো না। এমন একটা বাচ্চাকে তিনি দেখতে পাচ্ছেন না। 3 দিন জিজ্ঞেস করলেন কোথায় গেছে। অন্য সঙ্গী সাথীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে, এই কারণে খেলতে আসতে পারে না। বিশ্বনবী বাচ্চার খোঁজ নিলেন, তিনি জানতে পারলেন এই বাচ্চাটা একটা ইহুদির বাচ্চা। কার বাচ্চা? ইহুদির বাচ্চা। তিনি খোঁজ জানতে পারলেন, ঠিকানা নিলেন। ঠিকানা নিয়ে ওই বাচ্চার বাড়িতে তিনি চলে গেলেন। গিয়ে দেখলেন বাচ্চাটা খাটের পরে শোয়া, শিয়রে বসলেন, মাথার কাছে বসে বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, বাবা তুমি কি খুব কষ্ট পাচ্ছ, তোমার জ্বর হয়েছে? ছোট্ট বাচ্চা, তার 2 চোখ বেয়ে অশ্রু বেয়ে পড়েছে। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আপনি, আপনার কত কাজ, কত চিন্তা ভাবনা, আপনার কত ব্যস্ততা, এই সব কিছু ফেলে আমি ছোট্ট একটা মানুষ, ইহুদির সন্তান, আমার খোঁজ নিতে আপনি আমার বাড়ি পর্যন্ত এসেছেন। আপনি যে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, আপনি যে হাত বুলিয়ে দিলেন, এই কারণেই আমার অন্তরের, আমার শরীরের সব ব্যথা বেদনা, সব রোগ শোক মুক্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একজন ইহুদির সন্তান কিতাবের মধ্যে এসেছে। এই সন্তানটি যখন পরবর্তীতে যৌবনে পদার্পণ করে, তখন বিশ্বনবীর কাছে এই ঘটনা সে পুনরাবৃত্তি করেছে এবং বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যে আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, ওই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একদিন কালেমা পড়ব। আজ সেই সময় এসেছে, আমি যুবক হয়েছি, আপনার সামনে আমি কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই যে চরিত্রের মাধুরতা দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। আর এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাবিমা
রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আমি আপনাকে কোমল হৃদয় করে পৃথিবীতে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, যদি আপনি রূঢ় আচরণকারী হতেন, আপনার ভাষা যদি কর্কশ হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার চারিপাশে যে সকল বাচ্চারা, যে সকল যুবকেরা, যে সকল বৃদ্ধরা ভালোবাসায় ঘিরে ধরে, এরা সবাই আপনার থেকে দূরে সরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে উত্তম চরিত্রের পরাকাষ্ঠা করে তৈরি করেছেন। তিনি ছিলেন চরিত্রের উত্তম চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মানবতার মূর্ত প্রতীক হিসেবে তাকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর সব মানুষের জন্য উত্তম আদর্শ করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমাদের জন্য আমি বানিয়েছি ফি রাসূলিল্লাহি, তোমাদের রাসূলের জীবনে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। উত্তম আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রেই, জীবনের প্রতিটি ক্ষেত্রে, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জায়গায় আমাদের আদর্শ নেতার নাম কি? সবাই বলেন, আদর্শ নেতার নাম কি? ইমাম হিসেবে তিনি ছিলেন আদর্শ, বাবা হিসেবে তিনি ছিলেন আদর্শ, নানা হিসেবেও তিনি ছিলেন আদর্শ, রাষ্ট্রনেতা হিসেবেও তিনি ছিলেন আদর্শ। তিনি ছিলেন যুবকদের আদর্শ, তিনি ছিলেন বৃদ্ধদের আদর্শ, তিনি মালিকের আদর্শ ছিলেন, তিনি শ্রমিকের আদর্শ ছিলেন, তিনি ছোট বাচ্চাদের আদর্শ ছিলেন, তিনি নেতাদের আদর্শ ছিলেন, তিনি অনুসারীদের আদর্শ ছিলেন। এ পৃথিবীর একজন মানুষ হিসেবে জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যতগুলো দায়িত্ব মানুষের পালন করতে হয়, প্রতিটি দায়িত্বের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সবার আদর্শ ছিলেন, তিনি যুবকের আদর্শ ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন? একজন ইহুদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইহুদি বলল যে আপনার কাছে যে আমি টাকা পাই, এই টাকা দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে তো আমি টাকাটা দিয়ে দিয়েছিলাম। ইহুদি বলে যে না, আপনি দেন নাই, তর্ক জুড়ে দিয়েছে। আসলে বিশ্বনবী দিয়ে দিয়েছেন, কিন্তু ওই ইহুদি ইচ্ছা করে ঝগড়া বাঁধাবার জন্য বিশ্বনবীকে এসে বলেন যে আমার টাকাটা দেন। উনি বললেন যেদিন দেওয়ার কথা ছিল সেই দিন তো দিয়ে দিয়েছে, আবার কেন এসেছো? তর্কের এক পর্যায়ে একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইহুদির তার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, সময় মতো ফেরত দিয়েছি, আবার চাচ্ছে। এখন আমি তাকে কিভাবে এই বিচার করি? সে তো বারবার টাকা চায়, কি করা যায়? তখন ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তাকে টাকা ফেরত দিয়েছেন এর সাক্ষী আমি নিজেই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন আমি টাকা নেওয়ার সময়ও তুমি ছিলে না, টাকা ফেরত দেওয়ার সময়ও তুমি ছিলে না, তুমি কিভাবে সাক্ষী থাকলে? তুমি কিভাবে আমার কথা বিশ্বাস করলে? দেখেন সাহাবীর ঈমান, বিশ্বনবীর প্রতি বিশ্বাস। সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা বাপদাদার ধর্ম অন্য ছিল, বাপদাদাকে যেভাবে দেখতাম ধর্ম পালন করতে সেভাবে আমরা করতাম। আপনি একদিন আবির্ভূত হলেন, আমাদেরকে বললেন আল্লাহ এক, আমি রসুল, আখেরাত আছে, দোজক আছে, জান্নাত আছে, ফেরেশতা আছে, এগুলো সব কিছু আমরা দেখি নাই, আপনার মুখের কথায় এগুলোকে বিশ্বাস করেছি। শুধুমাত্র আপনি মুখ দিয়ে বলেছেন, দেখা অনেক খোদাগুলোকে আমরা দুপায়ে দোলে ফেলে দিয়েছি, এক অদেখা খোদায় বিশ্বাস করেছি আপনার মুখের কথায়। এত বড় বিশ্বাস আপনার মুখের কথায় আমরা অর্জন করতে পেরেছি। শুধুমাত্র অল্প কয়েকটা টাকা আপনি যে ওকে ফেরত দিয়েছেন, এটা তো কোনো ব্যাপারই না বিশ্বাস করা। কয়টা টাকা আপনি ফেরত দিয়েছেন এটা বিশ্বাস করা তো কোনো ব্যাপারই না। আপনার কথায়
অনেক দেখা খোদাকে ফেলে দিয়েছি, এক অদেখা আল্লাহকে বিশ্বাস করেছি। ওইটা ছিল বড়। সেটা যদি করতে পারি, আপনাকে এই কথাটা আমরা কেন বিশ্বাস করব না? যখন এই সাহাবী বিশ্বনবীর ব্যাপারে এরকম একটা মন্তব্য করলেন, সামনে যে ইহুদি দাঁড়িয়েছিলেন উনি অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে পরীক্ষা করছিলাম যে আপনার ব্যাপারে আপনার অনুসারীদের মতামতটা কি, তাদের মন্তব্য কি। দেখলাম আপনাকে ওরা নিজেদের চাইতেও বেশি বিশ্বাস করে। আপনি যেন তেন মানুষ নন, সত্যিকার অর্থেই আপনি মহামানব, আপনি বিশ্বনবী, আপনি আপনার নবী। এজন্য আপনাকে আজকে আমি ঈমানদার হিসেবে সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে একজন ইহুদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কথা, জীবন আদর্শের ব্যাপারটা দেখে সে ইসলাম গ্রহণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের আদর্শ। আজকের যুবকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা ভুলে গেছে। আজকের যুবকেরা তাদের জীবন আদর্শের কথা ভুলে গেছে। তাদেরকে ভুলিয়ে দেয়া হয়েছে সিস্টেমেটিক ওয়েতে। বিগত 15টি বছর ধরে শিক্ষা ব্যবস্থায় এমন সেকুলারিজম ঢুকিয়ে দেয়া হয়েছে যে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সম্পূর্ণরূপে ভুলে গেছে। শিক্ষা ব্যবস্থায় ক্লাসের বইগুলো থেকে বিশ্বনবীর জীবনী ছিল সেগুলোকে মুছে ফেলে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের জীবনীগুলোকে মুছে ফেলে দেওয়া হয়েছে। এমন এক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে যে আমাদের যুবকেরা তারা নামে মুসলমান হবে, বাবার নাম মুসলিম, ওর নামও মুসলিম, অথচ ওর কার্যক্রম হবে সম্পূর্ণ নাস্তিক্যবাদী কার্যক্রম। আমরা তার বাস্তব প্রমাণ পাই। এর আগে আমরা ছোটকালে নাস্তিক শুনতাম, ওই যে জাফর ইকবাল, তসলিমা নাসরিন, 2-4 জন মাত্র নাস্তিক ছিল। কিন্তু 2013 সালে এসে আমরা কি দেখলাম? শাহবাগের চত্বরে ব্লগাররা হাজার হাজার নাস্তিক মোরতাদে ভরে গেছে। 1-2 জন নয়, হাজার হাজার। এটা কিভাবে সম্ভব হলো? শিক্ষা ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে মুছে ফেলে দিয়ে ওইখানে নাস্তিক্যবাদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ 15টি বছর ধরে বিশ্বনবীর জীবনীর ব্যাপারে মানুষের সামনে অকপটে কথা বলতে দেয়া হয় নাই, বিশ্বনবীর আদর্শের কথা বলতে দেয়া হয় নাই। জাতীয় সংসদের মধ্যে বসে 15টি বছর ওরা ক্ষমতায় ছিল, জাতীয় সংসদ পবিত্র স্থান, সেখানে একটিবারের জন্যেও বিশ্বনবীর জীবনীর উপরে আলোচনা করা হয় নাই। সময় দেয়া হয়েছে, মাননীয় সংসদ আপনার সময় 7 মিনিট কথা বলবেন। 7 মিনিট কথা বলেছে একজন সংসদ, অনেক কথা বলেছে, তার নেতা নেত্রীদের কথা বলেছে, তার রাজনৈতিক দলের কথা বলেছে। একটিবারের জন্য, একটা সেকেন্ডের জন্য বিশ্বনবীর জীবন আদর্শের কথা ওখানে উচ্চারণ করে নাই। এমনকি ওই সংসদে নায়িকা গায়িকা দিয়ে ভরে ফেলা হয়েছিল অমুক নেতার আদর্শ প্রচার করবার জন্য, তাদের নেতার কথা, তাদের নেতার গুণগান গুণকীর্তন করবার জন্য সংসদে নায়িকা গায়ক গায়িকা এগুলো দিয়ে ভরে ফেলা হয়েছিল। তারা তাদের নেতার আদর্শের কথা প্রচার করেছে, তাদের নেতার কথা বলেছে। একটাবারের জন্য ওই সংসদে বিশ্বনবীর আদর্শের কথা বলে নাই। পবিত্র জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশে ইসলামের আদর্শের প্রচার করা উচিত ছিল তারা করে নাই, রাসূলের আদর্শের কথা বলা উচিত ছিল তারা বলে নাই। ওই সময় গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছিল। সংসদ থেকে একটিবারের জন্য প্রতিবাদ জানানো হয় নাই। তারা তো ইচ্ছা করলে পারত একটি আইন প্রণয়ন করতে যে বিশ্বনবীর প্রতি যদি কেউ গালি দেয় তাহলে তার ফাঁসির আদেশ দিতে হবে। এই আইন তারা প্রণয়ন করতে পারতো না? করে নাই। তাদের তো সেই সংখ্যাগরিষ্ঠতা ছিল, তারা তা করে নাই। অথচ তার বাপের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে জেলের মধ্যে নিয়ে আটকানো হবে, এই আইন করা হয়েছিল। ওই পরিবারের বিরুদ্ধে কোনো কথা বললে তাকে জেলের মধ্যে আটকানো হবে, এই আইন করা হয়েছিল। ওই সময় থাবা বাবা নামে একজন ফেসবুক আইডি, ইউটিউব আইডির ব্লগার রাজীব নাম ছেলেটার, একটা ফেক আইডি ব্যবহার করতো থাবা বাবা।
এই থাবা বাবা আইডিতে ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং উম্মুল মুমিনিন গোটা পৃথিবীর সকল উম্মতে মুহাম্মাদের হৃদয়ের স্পন্দন, শ্রদ্ধার জায়গা উম্মুল মুমিনিন রাসূলের স্ত্রীগণ তাদের ব্যাপারে এত কটূক্তিমূলক মন্তব্য করেছে, এত খারাপ খারাপ ভাষায় ওইখানে কথা বলেছে, যা শুনলে যা পড়লে একজন ঈমানদার যার অন্তরের মধ্যে ন্যূনতম ঈমান আছে তার রক্তের মধ্যেও আগুন ধরে যায়, এমন খারাপ কথা বলেছে। এই ছেলেটা, এই ব্লগার রাজীব, সে যখন বিশ্বনবীকে গালি দিল, তার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, কোনো কথাই বলা হয় নাই। অথচ একটি মুসলিম রাষ্ট্রে ইসলামী শরিয়াতের বিধান হচ্ছে ওই রাষ্ট্রে যদি কেউ বিশ্বনবীকে গালি দেয় তাহলে রাষ্ট্রীয়ভাবে ওই ছেলেটাকে ধরে তাকে ফাঁসির মঞ্চে চড়ানো রাষ্ট্রের জন্য ওয়াজিব। এটি ইসলামী শরিয়াতের বিধান। বিশ্বনবীকে যারা গালি দেয় শাতিমে রসুল, তাদের কোনো ক্ষমা নাই, তাদেরকে ক্ষমা করার অধিকার দেয়া হয় নাই। তাদের একটাই মাত্র শাস্তি, তা হচ্ছে ফাঁসি। তাদেরকে শিরচ্ছেদ করতে হবে, রাষ্ট্রীয়ভাবে এটা করতে হবে। যদি রাষ্ট্র এটা না করে, ক্ষমতাসীনরা যদি এটা না করে, প্রশাসন যদি এই ব্যবস্থা না করে, তাহলে সকল আইম্মায়ে মুজাহিদিন একমত, সকল আলেম ওলামারা এই ব্যাপারে একমত যে শাতিমে রসুলকে যদি রাষ্ট্রীয়ভাবে ফাঁসি না দেয়া হয় তাহলে দেশের সকল ইমানদারেরা যার ক্ষমতা আছে, যে ইচ্ছা যেভাবে পারে ওই শাতিমে রসুলকে হত্যা করতে হবে। এ ব্যাপারে সকল আলেমরা একমত, স্পষ্ট কথা, শাতিমে রসুলকে হত্যা করতে হবে। ওই যে রঙ্গিলা রসুল লিখেছিল ভারতের একজন লেখক, তার বিরুদ্ধে ইলমুদ্দিন নামে একজন কাঠমিস্ত্রি, সামান্য কাঠমিস্ত্রি, সে যখন বইটা পড়ল তার ইমানের, তার অন্তরের মধ্যে আগুন জ্বলে গেল। সে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এই রঙ্গিলা রসুলের লেখক তার বাড়ির সামনে দিয়ে পালিয়ে আছে, দীর্ঘদিন ধরে অপেক্ষা আছে কখনো বের হয়। অনেক দিন অপেক্ষার পরে একদিন বের হয়েছে, তাকে বের হবার সাথে সাথে ছুরি দিয়ে এফর ওফর করে দিয়ে মেরে ফেলেছে, হত্যা করেছে। ব্রিটিশ শাসন আমল এই ইলমুদ্দিনকে গ্রেফতার করা হয়। ইলমুদ্দিনের পক্ষে মুসলিম যে সকল আইনজীবীরা তখন ছিলেন তারা লড়াই করছেন সুপ্রিম কোর্টে। ইলমুদ্দিনকে শিখিয়ে দেয়া হয়েছে, ইলমুদ্দিন তুমি কোর্টে দাঁড়িয়ে বলবে যে আমি যখন ওকে হত্যা করি তখন আমার মাথা ঠিক ছিল না, এই কথা তুমি বলবে। ইলমুদ্দিন বলছেন না, আমার মাথা পুরোপুরি ঠিক ছিল, আমি স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে শাতিমে রসুলকে হত্যা করেছি, আমি কোর্টে কখনো মিথ্যা কথা বলতে পারবো না। তার ফাঁসির রায় হয়ে যায়। ফাঁসির রায়ের পরে তার কাছে আলেম ওলামারা, আইনজীবীরা জিজ্ঞেস করেছেন, ইলমুদ্দিন তুমি যদি একটিবার বলতে যে আমি পাগল ছিলাম, আমার মাথা ঠিক ছিল না, তাহলে আমরা যেভাবেই হোক তোমার এই ফাঁসির রায়টাকে চেঞ্জ করে সামান্য কিছু শাস্তি দিয়ে বের করে নিয়ে আসতাম, কেন তুমি এটা বললে না? ইলমুদ্দিন বলছে, আইনজীবীরা আপনারা কি জানেন আমি যে কয়দিন এই বিচার চলছিল আমি জেলের মধ্যে ছিলাম, রাতের বেলায় অন্ধকারে আমি স্বপ্ন দেখি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন, এসে বলছেন, ইলমুদ্দিন তুমি আর কতদিন অপেক্ষা করবে? আমি তো তোমার জন্য বসে আছি, এখনো কেন আসছো না আমার সাথে জান্নাতে? ইলমুদ্দিন বলছে, আমি ওই স্বপ্ন দেখবার পরে মিথ্যা কথা বলবার তো প্রশ্নই আসে না, বরঞ্চ আমার হাবিব, আমার মাশূক, যাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তার সাথে জান্নাতে দেখা করবার জন্য আমি উদ্গ্রীব হয়ে গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ইলমুদ্দিনের জানাজা পড়িয়েছিলেন তখনকার প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট কবি এবং লেখক আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ। তিনি লাশটাকে যখন কবরের মধ্যে রাখবার সময় তিনি বলছেন, ইলমুদ্দিন আজকে তুমি একজন সাধারণ কাঠমিস্ত্রির কাছে গোটা পৃথিবীর সকল বড় বড় ইমানদার, আলেম ওলামারা, শিক্ষিতরা সবাই হেরে গেছে। ঠিক ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এই যে থাবা বাবা নামে ব্লগার রাজীব,
তাকে যখন 2013 সালে হত্যা করা হয়, 6 জন যুবক আশিকে রাসূল, তারা বিশ্বনবীকে ভালোবাসে, তারা দেখলো রাষ্ট্রীয়ভাবে এই ব্লগার রাজীবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, সুতরাং আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে ওই ব্লগার রাজীবকে হত্যা করা। ইসলামী শরিয়াতের কোর্টে এদের কোনো বিচার নাই। যদি কোনো শাতিমে রসুলকে হত্যা করে তাহলে শরিয়াতের কোর্টে এদের কোনো অপরাধ নাই, কিন্তু দেশীয় কোর্টে তাদেরকে যখন ওকে হত্যা করলো, ওদেরকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে এক একজনের নামে 4টা 5 বার 4 বার 3 বার করে ফাঁসির রায় দেয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। 3-4 বার করে ফাঁসি। এই যে গত কয়েকদিন আগে ছোট্ট আলেম, মানে আকার আকৃতিতে ছোট কিন্তু ইমান হচ্ছে পাহাড়ের মতো বিশাল, রফিকুল ইসলাম মাদানী, তিনি যখন জেলের মধ্যে ছিলেন, এই ব্লগার রাজীবকে হত্যাকারী যে 6 জন যুবক, আরাফাত, নাইম, রানা সহ এদের সাথে দেখা হয়েছিল। এই রফিকুল ইসলাম মাদানী বলছেন, দেখে মনে হচ্ছিল যেন জান্নাতি যুবক আসমান থেকে নেমে এসেছে, এত সুন্দর তাদের চেহারা। আহা, এরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তো, যুবক মানুষ, বিশ্বনবীকে গালি দিয়েছে, সহ্য করতে পারে নাই, যে হত্যা করেছে জীবন চলে যাবে তো কি হয়েছে, তারপরও আমার বিশ্বনবীকে যে গালি দিয়েছে, আমার ভালোবাসার নবীকে যে গালি দিয়েছে, তার এক মুহূর্ত এই জমিনে বেঁচে থাকবার কোনো অধিকার নাই। এই যুবকেরা রফিকুল ইসলাম মাদানীর কাছে বলছে যে হুজুর, আমাদেরকে জেলের মধ্যে নিয়ে এত নির্যাতন করা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে, এরপরেও আমরা বলেছি যদি আমরা জেল থেকে ছাড়া পাই আর আমাদের সামনে যদি কোনো শাতিমে রসুল ধরা পড়ে, আমরা যদি দেখতে পাই সে দেশের যে প্রান্তে হোক না কেন, আমরা সেখানে গিয়ে হত্যা করব। এই কথা বলবার পরে ওরা আমাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল, এমনকি আমাদের স্ত্রীদেরকে বাড়ি থেকে ধরে এনে আমাদের সামনে ধর্ষণ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে, এই বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এই কাজ করেছে। এই সকল যুবক তারা আজও জেলের মধ্যে পৌঁছতেছে। এই যুবকদেরকে মুক্তির জন্য, এই আশিকে রসুলদের মুক্তির জন্য আওয়াজ উঠানো উচিত কি উচিত না? এদের মুক্তির দাবিতে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। যে যে ফোরামে আছেন, যার যেখানে ক্ষমতা আছে, যে যেইখানে কাজ করতে পারেন সেখানে কাজ করেন, কথা বলেন। আশিকে রসুলের পক্ষে, শাতিমে রসুলের বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে, ঠিক কিনা? আজকে এই মসজিদের চত্বর থেকে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের এই মেহরাব থেকে শত শত মানুষ নিয়ে আমি উদাত্ত আহ্বান জানাই, আমি তীব্র দাবি জানাই, যেই সকল আশিকে রসুলকে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে, 1 বার 2 বার নয় 3-4 বার করে ফাঁসির রায় দেয়া হয়েছে, এদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়া হোক। বলেন ঠিক কিনা? এই দাবিতে আপনারা সবাই কি একমত? সবাই কি একমত? কারা কারা আশিকে রসুলের মুক্তি চান দুহাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদেরকে এ কথাই বলতে চাই যে যে সংসদ, এই সংসদে বসে এমন একটা আইন প্রণয়ন করা হোক যে আইনের মাধ্যমে এই জমিনে আর বিশ্বনবীকে কেউ গালি দিতে পারবে না। এমন আইন আমরা এই সংসদে দেখতে চাই, যেই সংসদে বসে অমুক নেতার আদর্শ ফুলের মতো পবিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই সকল সংবাদ, এই সকল গুণগান আর আমরা শুনতে চাই না। এই জাতীয় সংসদকে আমরা ধিক্কার জানাই। বিগত 15টি বছর ধরে অমুকের বাপের আদর্শ, অমুকের স্বামীর আদর্শ, অমুকের ভাইয়ের আদর্শ, অমুকের খালুর আদর্শ, এই নিয়েই সংসদ ভরেছিল। এই জাতীয় সংসদ আমরা আর দেখতে চাই না। আগামী দিনে আমরা কোরআনের সংসদ দেখতে চাই, আগামী দিনে আমরা হাদিসের সংসদ দেখতে চাই, আগামী দিনে রাসূলের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ এক ঝাঁক সংসদ সদস্য দিয়ে ওই সংসদ ভরে আছে, এই দৃশ্য আমরা দেখতে চাই। আগামী
অধীনে এদেশ কোরআনের শাসন চলছে এবং জাতীয় সংসদের সামনে ইসলামের পতাকা, কালেমার পতাকা পতপত করে উঠছে। এই দৃশ্য আমরা দেখতে চাই। সবাই কি রাজি আছেন দেখতে? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? কারা কারা এই জমিনে কোরআনের রাজ দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম বিগত 15টি বছর ধরে যুব সমাজকে তাদের আদর্শের কথা ভুলিয়ে দেয়া হয়েছে। এই যুব সমাজ বিগত 15টি বছর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই বলে এমন এক প্রজন্ম আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, যেই প্রজন্ম দেখতে মানুষ কিন্তু তাদের আচরণ পশুর চাইতেও খারাপ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? পশুর চাইতেও খারাপ হয়ে গেছে। যদি কোরআন না থাকে, যদি রাসূলের আদর্শ না থাকে, যদি ইসলাম না থাকে, তাহলে মানুষগুলো হাত পা চোখ কান গলা থাকবে মানুষের মতো দেখতে, প্রকৃতপক্ষে এরা মানুষ নয়। এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যাদের মধ্যে কোরআনের আদর্শ নাই, তাদের অন্তর হয়তো বা আছে, কিন্তু ওই অন্তরের মধ্যে ওই অন্তর দিয়ে নিপীড়িত আর্ত মানবতার আত্মচিৎকার তারা অনুভব করতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু ওই কান দিয়ে বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের আত্মচিৎকার তারা শুনতে পায় না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু ওই চোখ দিয়ে তারা দুঃখী মানুষের দুর্দশা তারা দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এই সকল মানুষেরা চোখ আছে, হাত আছে, নাক আছে, কান আছে, তারপরও এরা আসলে মানুষ নয়। কাল আনাম, ওরা হচ্ছে পশুর মতো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালহুম আযাল, ওরা শুধুমাত্র পশুর মতোই নয়, বরঞ্চ পশুর চাইতেও কয়েক গুণ খারাপ। বলেন ঠিক কিনা? কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মানুষের জীবনে কোরআন নাই, ইসলাম নাই, দেখতে মানুষ হলেও ওটা আসলে মানুষ নয়, ওটা বালহুম আদল, পশুর চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় সমাজ বর্তমানে তৈরি হয়ে গেছে। কথাগুলো কেন বলছি? কথাগুলো এই কারণে বলছি, গত কয়েকদিন আগে, গত বুধবারের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ছেলেরা পড়ে, এরা তো গত 15টি বছর ধরেই স্কুল থেকে কলেজে উঠেছে, তারপর বিশ্ববিদ্যালয়ে ওই শিক্ষায় শিক্ষিত হয়েছে। যার কারণে একটি ছেলে বরগুনার পাথরঘাটার তোফাজ্জল, মানসিক রোগী, ছেলেটার বাবা মারা গেছে, কয়েকদিন পরে মাও মারা গেছে। যে মেয়েটাকে বিবাহ করবে, এই মেয়েটারও অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। মানসিকভাবে ছেলেটা বিপর্যস্ত হয়ে একটা পর্যায়ে মেন্টালি সিক হয়ে গেছে, সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। কলেজ পড়ুয়া, উচ্চ শিক্ষিত একটা ছেলে, যেহেতু কলেজে যাওয়া অভ্যাস, স্কুলে যাওয়া অভ্যাস, পাগল হবার পরেও খাবারের আশায় বিভিন্ন স্কুলের ক্যান্টিনে, বিভিন্ন কলেজের হোটেলের পাশ দিয়ে ঘুরে বেড়ায়, যে স্কুলের বাচ্চারা, কলেজের ছেলেরা হয়তো বা আমাকে কিছু খাবার দেবে। খাবারের আশায় ক্ষুধার্ত পেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের সামনে দিয়ে ঘুরছিল। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যারা এই সেকুলারিজম শিক্ষায় শিক্ষিত হয়েছে, বিগত 15টি বছর ধরে মানবতার শিক্ষা যাদেরকে দেয়া হয় নাই, এই সকল ছাত্ররা ওই ক্ষুধার্ত পাগলটাকে ধরে এনেছে মোবাইল চুরির অপরাধে। বলছে ও মোবাইল চুরি করেছে, এই কথা বলে ওকে এমন মারা মেরেছে, বেদম প্রহারের কারণে মারতে মারতে যুবকটা বেহুশ হয়ে গেছে। ওরাও মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছে। একটা পর্যায়ে ওরা নিজেরা নাস্তা খেলো আর ওই যুবকটাকেও ভাত খাওয়ালো। ভাত খাওয়ায়ে
যখন যুবকটা একটু সুস্থতার দিকে, ওরা আবার শক্তি অর্জন করেছে নাস্তা খেয়ে, ওই যুবকটাকে আবারও মারা শুরু করেছে, মারতে মারতে রক্তাক্ত হয়ে গেছে। একটা পর্যায়ে ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি নির্মম, কি নিষ্ঠুর, কি পৈশাচিক, কি নির্দয় আচরণ আমাদের যুবকেরা করেছে। আহা, এই যুবকেরা তো ওই যুবক যারা বিগত 15 বছর ধরে এই সেকুলারিজম শিক্ষায় শিক্ষিত হয়েছে। মানবতাবোধ তাদের মধ্যে ন্যূনতম নাই, পশুর চাইতেও খারাপ আচরণ ওরা করেছে। আহা, পেপার পত্রিকায় গত কিছুদিন আগে দেখেছিলাম একজন পুরুষ একটা নারীকে ব্যবহার করেছে, মেয়েটা গর্ভবতী হয়েছে। এখন এই বাচ্চাটার পিতৃ পরিচয় অথবা মাতৃ পরিচয় দেবে না বলে বাচ্চাটাকে হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করেছে। ছোট্ট বাচ্চা, নবজাতক শিশু, বাচ্চাটাকে ফেলে দিয়েছে ডাস্টবিনের মধ্যে। ডাস্টবিনের মধ্য থেকে কুকুর ওই বাচ্চাটাকে মুখে করে রাস্তায় নিয়ে এসেছে। নবজাতক হিংস্র কুকুরের মুখে চিৎকার করে কাঁদছে, আর সাংবাদিকেরা গিয়ে ছবি তুলছে। এই বাংলাদেশে আহা, কি এক প্রজন্ম আমরা তৈরি করেছি, কি এক মানুষ আমরা বানিয়েছি। পশুর চাইতেও খারাপ হয়েছে এই মানুষগুলো, পশুর চাইতেও তাদের আচরণ খারাপ হয়েছে। কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে মানবতা শেখানো হয় নাই, বিশ্বনবীর আদর্শ শেখানো হয় নাই, বিশ্বনবীর চরিত্রে চরিত্রবান করবার জন্য এদেরকে সেইভাবে তৈরি করা হয় নাই। এজন্যই এই যে এই বাচ্চারা, এই যুবকেরা বর্তমানে এই জাতীয় আচরণ করছে, এই জাতীয় আচরণ করছে। আমাদেরই সমাজের একজন মেয়ে, ঐশী রহমান নাম, নেশার টাকা আদায়ের জন্য নিজের ঔরসজাত, নিজের পিতা, জন্মদাতা পিতাকে জবাই করে হত্যা করেছে। ঐশী রহমানের নাম শুনেছেন না আপনারা? এই শিক্ষায় শিক্ষা অর্জন করেছে ও। কোরআনের শিক্ষা যদি যুবকদের মধ্যে না থাকে তাহলে এই জাতীয় আচরণই করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিশ্ব মানবতার মুক্তির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। যুব সমাজকে আমূল পরিবর্তন করে একটি সুন্দর, সুশৃঙ্খল, সমৃদ্ধশালী, মানবতাবাদী সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, বিশ্বনবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন ঠিক কিনা? ও যুবক, তোমরা বিশ্বনবীর আদর্শের দিকে ফিরে আসো, তোমরা বিশ্বনবীর আদর্শে আদর্শবান হও। তোমাদের পূর্বসূরীদের কথা মনে করো। তোমাদের পূর্বসূরি তো মোহাম্মদ বিন কাসেম, যার কাছে চিঠি গিয়েছিল মরক্কোর হাজ্জাজ বিন ইউসুফ, ইসলামী একজন খেলাফতের গভর্নর, তার কাছে চিঠি গিয়েছে ভারতের সিন্ধু প্রদেশ থেকে একজন নারী, ওদের কারাগারে বন্দী, নির্যাতনের শিকার। চিঠি পাঠিয়েছে যেভাবেই হোক যে আমি নির্যাতনের শিকার, তোমরা মুসলমানরা আমাকে সাহায্য করো। হাজ্জাজ বিন ইউসুফ তার ভ্রাতুষ্পুত্র 17 বছর বয়স মোহাম্মদ বিন কাসিমকে বলল যে একজন নির্যাতিতা নারী সাহায্যের জন্য চিঠি পাঠিয়েছে, তুমি কি যাবে? মোহাম্মদ বিন কাসিম বললেন, আমাকে সৈন্য দেন, আমি সেখানে গিয়ে এই নারীকে উদ্ধার করব। মাত্র 313 জন সৈন্য দেয়া হলো। মোহাম্মদ বিন কাসিম ঘোড়া ছুটালেন, দৌড়ে আসলেন ভারতের এই সিন্ধু প্রদেশে রাজা দাহিরের ওই মসনদকে তছনছ করে দিয়ে ভারতের ওই সিন্ধুতে ইসলামের পতাকা পথ করে উড়ালেন। বলেন ঠিক কিনা? সেই মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি তো তোমরা যুবকেরা। তোমাদের পূর্বসূরি ছিল তারেক বিন জিয়াদ। স্পেন থেকে 2 জন নারী চিঠি লিখেছিল মরক্কোর গভর্নরের কাছে যে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। মরক্কোর গভর্নর তারেক বিন জিয়াদকে মাত্র 3000 সৈন্য দিয়ে জাহাজে করে পাঠিয়েছেন, স্পেনের উপকূলে অবতরণ হয়েছে। স্পেনে নামবার পরে তারেক বিন জিয়াদ পেছনের জাহাজটাকে জ্বালিয়ে দিয়েছেন। সামনে তার সৈন্যদেরকে ডাক দিয়ে বলছেন, প্রিয় সৈন্যরা আমার, তোমাদের পেছনে বিশাল সমুদ্র আর সামনে লক্ষ লক্ষ সৈন্য, পেছনে ফেরত যাওয়ার সুযোগ নাই, যেতে হবে সামনে। ওই 2 জন নির্যাতিতা নারীকে বাঁচানোর জন্য আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। যদি জীবন চলে যায় শহীদ হব, তারপরেও এই জমিনে কালেমার পতাকা উড়াবো আর ওই 2 জন নারীকে বাঁচাবো। এই কথা বলবার সাথে সাথে
3000 সৈন্য বীর বিক্রমে তারেক বিন জিয়াদের নেতৃত্বে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে লক্ষ লক্ষ সৈন্যকে ধরাশায়ী করে দিয়ে স্পেনের মাটিতে ইসলামের পতাকা উড়ালেন। 850 বছর ইসলামী শাসন ব্যবস্থা স্পেনে প্রতিষ্ঠিত ছিল। জোরে বলেন ঠিক কিনা? সেই যুবকদের উত্তরসূরি তো তোমরা। তোমাদের মানসিকতা এত খারাপ হবে কেন? তোমরা তো একজন নারীর জন্য একটা দেশ জয় করেছিলে, একজন নারীকে নির্যাতন করা হয়েছিল বলে। সেই নারীকে তোমরা কিভাবে নির্যাতন করো? তোমাদের উত্তরসূরি যারা, তারা তো ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করেছিল। তোমাদের কি মনে নাই বদর প্রান্তরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীর সামনে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের সামনে 1000 খানেক সশস্ত্র কাফেররা দাঁড়িয়ে আছে, তোমাদের হাতে কোনো অস্ত্র নাই, মাত্র 313 জন সাহাবী, তোমরা কি সম্মুখ পানে অগ্রসর হবে নাকি এখান থেকে পালিয়ে যাবে? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে যদি আমি অংশগ্রহণ করি তাহলে পুরস্কার হিসেবে কি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি অংশগ্রহণ করো আর যদি শহীদ হতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জান্নাত দেবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। হযরত মিকদাদ খেজুর খাচ্ছিলেন, হাতের খেজুরগুলোকে ছুঁড়ে ফেলে দিলেন আর বললেন, বাকি খেজুরগুলো খেতে গেলে তো আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই কথা বলে তিনি তরবারি নিয়ে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। শত শত কাফেরকে ধরাশায়ী করে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে বললেন, মিকদাদ, তুমি যেই জান্নাতে যাওয়ার আশায় খেজুরগুলো খাওয়ার তর সইতে পারো নাই, ছুঁড়ে ফেলে দিয়েছ, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছ, জীবন দিয়েছ, আমি বিশ্বনবী সাক্ষী দিচ্ছি, ইন্নাকা মিন আহলিহা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাসিন্দা তুমি হয়ে গেছো, বলেন সুবহানাল্লাহ। সেই হযরত মিকদাদের উত্তরসূরি তো পূর্বসূরি তো তোমরা। ও যুবকেরা, তোমাদের কি মনে নাই হযরতে মুআজের কথা? হযরতে মুআজের কথা, বিশ্বনবীকে আবু জেহেল আঘাত করেছিল, এই কথা হযরতে মুআজ আর মাস, ছোট্ট ছোট্ট দুইজন যুবক এই কথা শুনেছে, তরুণ মানুষ। শুনবার পরে তাদের দিলের মধ্যে রক্ত টকবক করে ফুটছে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যেতে চাই। বিশ্বনবী বললেন, তোমরা ছোট, যাওয়া যাবে না। তাদের আগ্রহ দেখে একটি পর্যায়ে রাজি হলেন। যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়ল। একজন সাহাবীকে জিজ্ঞেস করছেন, বিশ্বনবীকে যে আবু জেহেল আঘাত করেছে সে আবু জেহেল কই, একটু দেখায় দাও। দেখিয়ে দেয়া হলো। কেমন যেন বাস পাখির মতো ছো মেরে সামনের দিকে দুই ভাই এগিয়ে গেল। আবু জেহেল বড় একটা ঘোড়ার উপরে বসে যুদ্ধ করছিল। দুই ভাই দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেলের সাথে যুদ্ধ করছে। আবু জেহেল তো একজন দক্ষ যোদ্ধা। তিনি যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসলো, দুই ভাইয়ের এক ভাই হযরতে মাস, তার হাতে কোপ লেগেছে, বাম হাতে কোপ লেগেছে, বাম হাতটা ঝুলে পড়েছে। ডান হাত দিয়ে তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। একটি পর্যায়ে দেখতে পেলেন তার বাম হাত এমনভাবে নাড়াচাড়া করছে যে ডান হাত দিয়ে তরবারি চালানো কষ্ট হয়ে যাচ্ছে। তিনি বাম হাতের এই ডিস্টার্ব থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি তার বাম হাতকে ডান পায়ের নিচে পাড়ায় ধরে টান দিয়ে ছিঁড়ে ফেললেন আর জোরে আবু জেহেলের গর্দানের উপরে আঘাত করে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই যুবক এখনো কি এই সমাজে নাই? এই সমাজে কি এই ধরনের বীর বিক্রমী যুবক কি এখনো নাই? তোমাদের উত্তরসূরি তো তারা, তোমরা তাদের পূর্বসূরি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রক্তের মধ্যে তো হযরত খালিদ বিন ওয়ালিদের রক্ত রেখেছেন, মুহাম্মদ বিন কাসিমের রক্ত তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হয়। তোমার নবীকে গালি দেয় আর তুমি ঘরের মধ্যে বসে থাকো কিভাবে? হে যুবক, তোমাকেও রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। এই আইন প্রণয়নের জন্য আমাদেরকে চিৎকার করে দাবি জানাতে হবে যে জাতীয় সংসদে এমন আইন প্রণয়ন হোক যেই আইনের মাধ্যমে বাংলার এই জমিনে 98% মুসলমানের এই দেশে যদি কোনো কুলাঙ্গার, যদি কোনো নাস্তিক, মুরতাদ আমার নবীকে গালি দেয় তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই আইন প্রণয়ন করা দরকার আছে কিনা?
সবাই বলেন আছে কি না? আইন হতেই হবে। 2 নম্বর দাবি আমাদের আজকের এই সিরাজ মাহফিল থেকে, যে শিক্ষা ব্যবস্থা বিগত 15টি বছর ধরে প্রণয়ন করা হয়েছে, আমরা শুনতে পাচ্ছি এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য নতুন কমিটি করা হয়েছে। এই কমিটিতে আমরা দাবি জানাবো আলেমে দিন যারা ইসলামিক স্কলার তাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা প্রত্যেকটা সিলেবাসে এই আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়েই নতুন সিলেবাস প্রণয়ন করতে হবে। এবং স্কুল লেভেল থেকে শুরু করে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি ক্লাসে সব ছাত্রদের জন্য বিশ্বনবীর জীবন আদর্শ বাধ্যতামূলক করতে হবে। কোরআনের শিক্ষা ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রতিটি ক্লাসে কোরআনের শিক্ষা নতুন সিলেবাসে ঢুকিয়ে দিতে হবে। বলে যেমন ঠিক কি না? এটি যদি করা যায় তাহলে অদূর ভবিষ্যৎ আগামী দিন হবে ইসলামের দিন, ঠিক কি না? এই যুবক, তোমাদেরকে তো ওরা ওদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ব্যবহার করতে চায়, তোমাদেরকে তো ওরা ওদের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা প্রণয়নের জন্য, প্রতিষ্ঠার জন্য তোমাকে ব্যবহার করতে চায়। তোমাকে ওরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তোমাকে জীবন দিতে বলে, তোমাকে মাও সেতুং লেনিনের সমাজতন্ত্র, পুঁজিবাদ এগুলো প্রতিষ্ঠার জন্য জীবন দিতে বলে। কিন্তু আমি বলি, হে যুবক, সমাজতন্ত্রের জন্য, গণতন্ত্রের জন্য তোমাকে জীবন দিলে হবে না। জীবন যদি তোমাকে দিতে হয়, কোরআনের জন্য জীবন দিতে হবে। জীবন যদি দিতে হয়, ইসলামের জন্য জীবন দিতে হবে। জীবন যদি দিতে হয়, তোমাকে বিশ্বনবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হবে। তাহলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সিরাত মাহফিলে আপনারা যারা এসেছেন, আমাকে মসজিদ কমিটির পক্ষ থেকে একটি আবেদন জানানো হয়েছে যে এই মসজিদ যেহেতু বিশ্বনবীর আদর্শ প্রচার এবং প্রসারের জন্য কাজ করে যাচ্ছে, আপনাদের এই সমাজে আপনাদের এই সরব উপস্থিতি দেখে এটা বোঝা যায় যে এই মসজিদ ইসলামের আদর্শ প্রচারের জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার যথার্থভাবে দীর্ঘদিন ধরে নিয়ে যাচ্ছে, দেখে না? সুতরাং এই মসজিদটা যেন সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, দৃষ্টিনন্দন হয় এবং এলাকার মানুষ যেন নির্বিঘ্নে, অবাধে, শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারে, এমন একটা মসজিদ যেন প্রতিষ্ঠা পায়। এটা আপনারা সবাই কি চান? সবাই কি চান? আমি আসবার সময়, ঢোকার সময় দেখতে পেলাম মসজিদের অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্বনবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনারা বিশ্বনবীর আদর্শ প্রচারের জন্য মসজিদ করেছেন, সেই বিশ্বনবী বলেছেন যদি কেউ মসজিদ নির্মাণের জন্য অর্থ ব্যয় করে, শ্রম দেয়, সময় দেয়, পরামর্শ দেয়, মসজিদ নির্মাণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? বিশ্বনবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ, পৃথিবীর সকল মসজিদ আল্লাহ তাআলা। মসজিদগুলো কার? আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিউ উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছে তা হচ্ছে মক্কায় বাইতুল হারাম। ওই ঘরটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মিত হয়েছে গোটা বিশ্ব মানবতাকে হেদায়েতের আলোয় আলোকিত করবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘরের মতো করে গোটা পৃথিবীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছায় গোটা পৃথিবীর যত মসজিদ, সব মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ সৃষ্টির আগেই মসজিদের জায়গা নির্ধারণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মসজিদের জায়গাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই নির্ধারিত। এই মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ কিন্তু মোতাওয়াল্লি সাহেবের নয়, মসজিদ সেক্রেটারি সাহেবের নয়, মসজিদ সভাপতি সাহেবের নয়, মসজিদ কার? সুতরাং মসজিদের সামনের কাতারে যে যখন আসবে
সে তখন সেইখানে জায়গা পাবে। সভাপতির জন্য আগে থেকে আপনি জায়নামাজ বিছায় দিবেন, এটা মসজিদের আদব নয়। মসজিদ কার? আর অধিকার? মসজিদ কার? অধিকার সবার। যে যেখানে আসবে, যখন আসবে, সেখানে সে বসে পড়বে। একজন আর একজনকে ডিঙিয়ে সামনের দিকে যাওয়ার কোনো অধিকার নাই। তবে হ্যাঁ, সামনে যদি ফাঁকা জায়গা রেখে আপনি পেছনে বসেন, সামনে ফাঁকা জায়গা পড়ে আছে, এইটা আবার আদবের খেলাপ। আপনি আগে এসেছেন, সামনের কাতারে বসেন, সামনের কাতারে এসে জায়গাটা পূরণ করে বসেন, যেন পেছনের লোকটা আপনাকে ডিঙিয়ে আসতে না হয়, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। সুতরাং সম্মানিত উপস্থিতি, মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের যে বিছানা, এই বিছানাটা যেন আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমানদের জন্য বিছিয়ে দিয়েছেন। যারা আল্লাহর ঘরের মেহমান, তাদের জন্য এই বিছানা বিছানো হয়েছে। সুতরাং এই মসজিদটা যেন সুন্দর হয়, সুন্দর করবার জন্য আপনারা কি আর্থিকভাবে সহযোগিতা করতে রাজি আছেন? সবাই কি রাজি আছেন? আসেন না, আসেন না, আমরা আজকে এই সিরাত মাহফিল উপলক্ষে বিশ্বনবীর আদর্শ প্রচারের এই কেন্দ্রকে সুন্দর করবার জন্য, ইবাদত বন্দেগী নির্বিঘ্নে করবার জন্য আমরা মসজিদে কিছু দান করি। বিশেষ করে সামনের যে কাজগুলো বাকি আছে, এজন্য সিমেন্টের প্রয়োজন আছে। আপনারা কি কেউ আছেন মসজিদে 2 ব্যাগ সিমেন্ট দেবেন? এরকম কেউ কি আছেন? একজন লোকও কি আছেন এখানে মসজিদে সিমেন্ট দেবেন? কে আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? লুৎফর রহমান। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লুৎফর রহমান ভাইকে সর্বপ্রথম ব্যাগ দেবার কারণে তাকে কবুল করে নিক, বলেন আমিন। এবং ওনার দেখা দেখি আরও যারা দান করবে, প্রত্যেকের যে পরিমাণ সওয়াব পাবে, সম পরিমাণ সওয়াব ওই লুৎফর রহমান ভাইয়ের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন, বলেন আমিন। আর কে আছেন সিমেন্ট দান করবেন মসজিদে? কে আছেন? আপনি, নাম কি আপনার ভাই? জি, জলিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জলিল ভাই, জলিল ভাই 1 ব্যাগ সিমেন্ট দেবেন। জলিল ভাই 1 ব্যাগ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জলিল ভাইয়ের আয় রুজির মধ্যে বরকত দিক, বলেন আমিন। তার সব রকম বিপদ আপদ থেকে তাকে হেফাজতে রাখুন, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? সোহাগ ভাই 1 ব্যাগ, সোহাগ ভাই 1 ব্যাগ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন মারহাবা। আরে আপনি আলহামদুলিল্লাহ বলার কারণে যদি আর একটা লোক বেশি দেয়, তাহলে ওনার সবটা আপনার আমল নামায় আসবে। এজন্য আপনি নিজে দিতে না পারেন, অন্তত মারহাবা এবং আলহামদুলিল্লাহ জোরে বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমাদের শাহিন দোকানদার ভাই 1 ব্যাগ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন মারহাবা। এই তো বিশ্বনবীর আদর্শে আদর্শবান হবার জন্য, এই এলাকায় তার আদর্শ প্রচারের জন্য যারা মসজিদে সিমেন্ট দান করতে চান মসজিদ নির্মাণের জন্য। আর কে আছেন? আর কে আছেন ব্যাগ সিমেন্ট দেবেন? 1 ব্যাগ সিমেন্ট দেবেন। আর কে আছেন? এখানে অনেক মানুষ আছে যাদের টাকা পয়সার অভাব নাই। সবার টাকা কিন্তু মসজিদের জন্য লাগে না। সবার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নেন না, যাকে পছন্দ করেন তার অর্থই এখানে লাগান। এই সৌভাগ্যবান হতে আজকের এই জুমার দিন শেষে রাতে কে রাজি আছেন? কে রাজি আছেন মসজিদটাকে সুন্দর করবার জন্য? যে ব্যক্তি মসজিদ সুন্দর করবে, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন এই মসজিদটা বাহন আকারে রূপ ধারণ করবে। যারা মসজিদ আবাদ করবে, মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাহন করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কে আছেন মসজিদে? শাকিল ভাই, শাকিল ভাই 1 ব্যাগ সিমেন্ট দেবেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আর মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন শাকিল ভাইকে কবুল করে নিক, বলেন আমিন। শাকিল ভাইয়ের আব্বা আম্মা যদি বেঁচে থাকেন তাদেরকে সুস্থ রাখুন। আর ওনার আত্মীয় স্বজনের মধ্য থেকে আগের যত আত্মীয় স্বজন মারা গেছে সবাইকে জান্নাতবাসী করুন, বলেন আমিন। যারা দান করছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করেন। ইনু কাকা উনি 1 ব্যাগ সিমেন্ট দিতে চেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুরব্বির আয় রুজির মধ্যে বরকত দিয়ে দেন, বলেন আমিন। আরে একে একে সবাই দান করছে, আলহামদুলিল্লাহ। কেউ যেন বঞ্চিত না হয়। যা জি, দোকানদার সুমন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিক, বলেন আমিন। আমিন ভাই 1 ব্যাগ। আমিন ভাই বিশ্বস্ত মানুষ, আমিন মানে বিশ্বস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার এই
বিশ্বস্ত বান্দাকে কিয়ামতের দিনও বিশ্বস্ত হিসেবে জান্নাতবাসী করুক, বলেন আমিন। আল্লাহ তার আয় রুজির মধ্যে বরকত দিক, বলেন আমিন। আর কি আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেব, ওই যে ওনার নাম এখানে পড়েছিলাম, কি যেন নাম? এস এম সবুর রাজীব সাহেব। আলহামদুলিল্লাহ, আমি যে বলেছিলাম আল্লাহ সবাইকে মসজিদের জন্য কবুল করে না, এই ভাইকে কবুল করেছেন সাবেক মেম্বার সাহেব, জনপ্রতিনিধি, তিনি 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, আমাদের হাফিজুল ভাই সাবেক সেনা কর্মকর্তা, উনি মসজিদে 2 ব্যাগ সিমেন্ট দিতে চেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কঠোর পরিশ্রম করে ওনারা দেশকে শত্রুর হাত থেকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেন ওনাকে জাহান্নামের থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যান, বলেন আমিন। আর কে আছেন? মসজিদের কেশিয়ার সাহেব। মসজিদের কেশিয়ার সাহেব, কেশিয়ার এমন মানুষকেই বানায়, না বলতেই সবাই ধরে নেয় যে লোকটা সৎ মানুষ, তাই না? এমন কোনো মসজিদ নাই যেখানে অসৎ কাউকে কেশিয়ার বানানো হয়। মসজিদ থেকে কেশিয়ার সাহেবরা সবসময় সৎ হন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৎ বান্দাকে কিয়ামতের দিন সৎ হিসেবে জান্নাতবাসী করে, বলেন আমিন। শাহ আলম ভাই, উনি 1 ব্যাগ দিতে রাজি হয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। শাহ আলম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই শাহ আলম মানে দুনিয়ার বাদশা, শাহ আলম মানে কি? দুনিয়ার বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের একটা অংশের বাদশা ওনাকে বানিয়ে দিক, বলেন আমিন। তার আয় রুজির মধ্যে বরকত দিক, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? মসজিদের এই দানে অংশগ্রহণ করে এই রাতে মসজিদটাকে সুন্দর করবার জন্য সামর্থ্যের মধ্যে থেকে আব্দুল্লাহ ভাই আল্লাহর বান্দা, তিনি 1 ব্যাগ সিমেন্ট দিতে চেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে কবুল করে নিক, বলেন আমিন। শাহজাহান মানেও পৃথিবীর বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন শাহজাহান ভাইকেও জান্নাতের একটা অংশের মালিক বানিয়ে দিক, বলেন আমিন। আর কে বললো? মানিক ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিক, বলেন আমিন। যারা দান করছেন, যারা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নিক, বলেন আমিন। এদের যাদের পিতামাতা বেঁচে আছেন সুস্থতার সাথে ঈমানের সাথে বসবাস করবার তৌফিক দিন, বলেন আমিন। যারা ইন্তেকাল করেছেন জান্নাতবাসী করেন, বলেন আমিন। আর কে আছেন? অনেকেই দান করেছেন, অনেক ব্যাগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি নাম? রবিউল ভাই। রবিউল মানে বসন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল ভাইয়ের গোটা জীবনটাকে বসন্তে ভরপুর করে দিক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, একে একে অনেকেই দান করছেন। দানের এক মহা সয়লাভ পড়ে গেছে। এই দানের প্রতিযোগিতা সাহাবাদের মধ্যে হতো, কে কত দান করতে পারে, যার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ দান করা। আমিন ভাই বিশ্বস্ত মানুষ, 1 ব্যাগ। আমিন ভাই 1 ভাগ দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমিন ভাইকে কবুল করুক, বলেন আমিন। কোরআনের মধ্যে এসেছে আল্লাযীনা ইউনফিকুন ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছলতায় দান করে, অসচ্ছলতায় দান করে, অসুস্থ অবস্থায় দান করে, সুস্থ অবস্থায় দান করে, বিপদগ্রস্ত অবস্থায় দান করে, সুখ স্বাচ্ছন্দ্যের সময় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষকে জান্নাতের উচ্চ আসনে দাখিল করে নেবেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যাদের সচ্ছলতা আছে, অসচ্ছলতা আছে, সুস্থ আছেন, অসুস্থ আছেন, ভালো আছেন, খারাপ আছেন, ধনী আছেন, গরিব আছেন, সবাই দান করবেন। যার যার দান আনুপাতিক হারে আল্লাহ রাব্বুল আলামিন মন বিবেচনা করে সবার দানকে কবুল করে নেবেন, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন দান করতে চান মসজিদে? আমাদের লুৎফর ভাই অসুস্থ নাকি? আমাদের লুৎফর ভাই সর্বপ্রথম দান করেছিল, তাই না? নামটা মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে কবুল করে নিক। ছোট্ট বাবু, তুমি কি দান করতে চেয়েছো? 1 ব্যাগ সিমেন্ট। সবাই বলেন মারহাবা, বলেন মাশাআল্লাহ। বিশ্বনবী যখন মদিনায় গেলেন, সবাই বিশ্বনবীকে হাদিয়া দিচ্ছিল। এক মহিলা সাহাবী, তিনি বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই দেওয়ার মতো, সবাই আপনাকে দিচ্ছে, আমার এই কোলের ছোট্ট বাচ্চাটাকে আমি আপনাকে দান করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা। বিশ্বনবী বললেন, এই বাচ্চা নিয়ে আমি কি করব, একে নিয়ে তো যুদ্ধ করা যাবে না। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ওকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে পারবে না, যুদ্ধও করতে পারবে না, ও অস্ত্র ধরতে পারবে না, কিন্তু আপনি ওকে ঢাল হিসেবে ব্যবহার করবেন।
যদি কোনো কাফের আপনার দিকে তীর নিক্ষেপ করে, আপনি আমার বাচ্চাটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, ওর বুকটা এফরফর হয়ে যাবে, তারপরেও আপনি বিশ্বনবী বেঁচে যাবেন। এই জন্য আপনাকে দান করে দিলাম আমার বাচ্চাকে। ওই যে ছোট্ট বাচ্চা দিনের জন্য সিমেন্ট দান করেছে মসজিদ নির্মাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে হযরতে আনাসের মতো কবুল করে নিক, বলেন আমিন। বিশ্বনবীর জন্য জীবন দিতে পারে সেইভাবে কবুল করে নিক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আর কে আছেন? রাসেল ভাই আমাদের মসজিদের খেদমতগার। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের যারা খাদেম তাদেরকে কিয়ামতের দিন সুউচ্চ মর্যাদা দান করবেন, বলেন আলহামদুলিল্লাহ। উনি মসজিদে এক ব্যাগ সিমেন্ট দিতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই খাদেমকে কবুল করে নিক, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? অনেকেই দান করেছেন। কত ব্যাগ হয়েছে? আপনি 2 ব্যাগ। আমাদের ডাক্তার ইখতিয়ার ভাই তিনি 2 ব্যাগ দিতে চেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সেক্রেটারি সাহেবকেও কবুল করে নিক, বলেন আমিন। দিনের দায় আজকে সকালবেলায় উনি ফোন দিয়েছিলেন, বললেন হুজুর আপনার মনে কোরআনের যে কথাগুলো মুনাসেব মনে হয় আপনি নির্ভয়ে নির্ভীক চিত্তে অকপটে বলবেন, কেউ আপনাকে বাধা দেবে না। এই সাহসটা আমাকে উনি দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এই গোলামকে কবুল করে নিক, বলেন আমিন। আর কি আছেন দান করতে চান মসজিদে? 35 ব্যাগ সিমেন্ট হয়েছে যখন, বলেন আলহামদুলিল্লাহ। 35 ব্যাগ। এই এক ভদ্রলোক, আপনি 1 ব্যাগ দেবেন না? আপনার নাম কি ভাই? আকাশ বাবু শাহিন রাজা। হ্যাঁ, শাহিন রাজা, গোপালগঞ্জ শাহিন জাদা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকেও কবুল করে নিক, বলেন আমিন। ওই যে একজন রেজওয়ান তিনিও 1 ব্যাগ সিমেন্ট দিতে চেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। একে 37 ব্যাগ হয়ে গেছে, আর 3 ব্যাগ বাকি আছে। 40 ব্যাগ হলেই ওই যে ওইখানে একজন একই সাথে কয়েকজন